সো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইন এ ব্রিফ হোয়াটস ইন মাই মেকআপ এসেনশিয়ালস। তো আজকে যে প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে দেখাবো, কারেন্টলি আমি এই প্রোডাক্টগুলো ইউজ করছি। আদারওয়াইজ কিছু কিছু প্রোডাক্ট এক্সট্রা আছে আমার কাছে যেগুলো আমি অকেশনালি ইউজ করে থাকি অ্যাজ মেকআপ এসেনশিয়াল, বাট রেগুলার বেসিসে আমি এই প্রোডাক্টগুলোই ইউজ করি। সেই প্রোডাক্টগুলোর ব্যাপারেও আমি বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে আমার সাথে থেকো। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এটা জানার জন্য যে আমি কি কি স্কিন কেয়ার এসেনশিয়াল ইউজ করি, কারণ এগুলো কিন্তু সব বাজেট ফ্রেন্ডলি প্লাস অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিনের জন্য আইডিয়াল প্রোডাক্ট। সো সামনেই আসছে বিয়ের মরশুমের জন্য কনের যে কেনাকাটা সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মনে হয় এই বেসিক প্রোডাক্টগুলো যদি তোমার মেকআপ পার্সে থাকে তাহলে যারা টু বি ব্রাইড রয়েছে তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। আর আরও একটা বিষয়, যারা বিগিনার্স রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু বিগিনার্সের জন্য ভীষণ ভালো, তো বিগিনার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি ওয়াইপস দিয়ে দেখাচ্ছি, এই কারণে সবার জন্যই এসেনশিয়াল ওয়াইপস, মেকআপ বলো স্কিন কেয়ার বলো, ব্যাগে যদি সবসময় ওয়াইপস থাকে ভীষণ ভীষণ এটা হেল্পফুল হয়। তো বো নট কুইন আর প্রো এসেনশিয়ালের এই দুটো যে ওয়াইপস রয়েছে সেই দুটো ওয়াইপস আমি আপাতত ইউজ করছি। ওয়াইপস দুটোই ভালো, বাট দ্য থিং ইজ এটার ওয়াইপসগুলো একটু ছোটো ছোটো, এটার বড় ওয়াইপসগুলো রেখে দেবে স্কিনের জন্য, ইনস্ট্যান্ট স্কিনে রিফ্রেশিংয়ের জন্য, মেকআপ ওঠানোর জন্য বা ফেসটাকে ক্লিন করার জন্য ওয়াইপস ভীষণ হেল্পফুল। নেক্সট যেটা আমি বলবো স্কিন কেয়ারের জন্য, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এর পরে যেটা দরকার হয় স্কিনটাকে প্রেপ করার, মানে সেটার জন্য দরকার হয় প্রাইমারের। তো আমি প্রাইমারের মধ্যে আমি খুব একটা প্রাইমার ইউজ করার পার্সন নই। আদারওয়াইজ আমি যেটা করে থাকি সেটা হলো অ্যালোভেরা জেল ইউজ করে থাকি। এটা হচ্ছে সেন্ট বোটানিকার একটা অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, ভালো। যাদের পিম্পল, র্যাশ, অ্যাকনের প্রবলেম রয়েছে, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সবার জন্য অ্যালোভেরা জেল ভালো। খুবই মিনিমাল একটুখানি নিয়ে জাস্ট টি জোনটাতে অ্যাপ্লাই করবে যাতে পোর্সগুলো ইনভিজিবল হয়ে যায়। নেক্সট যে প্রোডাক্টটা আমি ইউজ করি সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর অবভিয়াসলি একটা ফাউন্ডেশন। নাও রেগুলার বেসিসে আমি ফাউন্ডেশন ইউজ করি না, এটা কিন্তু ওকেশনালি, অর্থাৎ যদি কোনো অনুষ্ঠান থাকে তবেই ইউজ করি। সেটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন। এটা কিন্তু ফর দ্য স্টুডিও ফিনিশ ফাউন্ডেশন। দিস ফাউন্ডেশন ইজ এ জেম বিকজ এটা অল স্কিন টাইপসের জন্য ভালো, খুব সুন্দর স্কিনে ব্লেন্ড হয়ে যায়, স্কিনের কালারের সাথে মিশে যায়। ইন্ডিয়ান স্কিনের জন্য খুব ভালো, এটা ফুল কভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ইউজ করলে কিন্তু আলাদা করে কনসিলারের কিন্তু দরকার হবে না। আর এটা কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। আমি অল প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনকেস তোমরা যদি চাও চেক আউট করতে পারো। এরপর আমি যে ফেস পাউডারটা দেখাবো এটা হচ্ছে ফেসেস ফ্রম ক্যানাডা। এই ফেস পাউডারটা আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম, এটা এখন একটুখানি রয়ে গেছে, চলছে। তো আপাতত আমি NY বের একটা ফেস পাউডার ইউজ করছি, এটাও ভীষণ ভালো একটা ফেস পাউডার। আর দুটো আমি অপশান দেবো, একটা হচ্ছে ফ্ললেস ব্লু হ্যাভেনের দিস ইজ ফিনিশিং পাউডার, এটাও ভীষণ ভালো। আর মাই রিসেন্ট কারেন্ট ফেভারিট হচ্ছে পন্সে ন্যাচারাল গ্লো। তো ফেস পাউডার আমি জেনারেলি আমি কি করি, বাইরে গেলে কম্প্যাক্ট এগুলো ইউজ করি, কিছু করি না, আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তার উপর একটুখানি জাস্ট পাউডার পাফ করে নিই যাতে সোয়েট না হয়। তো পন্সের এই পাউডারটা ভীষণ ভালো। তোমরা অবভিয়াসলি যারা টু বি ব্রাইড রয়েছো, যারা রেগুলার উইন্টার স্কিন কেয়ারের এসেনশিয়াল খুঁজছো, মেকআপ স্কিন কেয়ার এসেনশিয়াল খুঁজছো, এটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, জাস্ট 100 রুপিসে পেয়ে যাবে। আদারওয়াইজ যে NY বের প্রোডাক্টটা আছে এটাও কম্প্যাক্ট হিসাবে খুব ভালো, অনেক রকম কম্প্যাক্ট রয়েছে, বাট এই কম্প্যাক্টগুলো আমি ইউজ করছি আর এটাও ভীষণ ভালো। এটা হচ্ছে ব্লু হ্যাভেনের প্রোডাক্ট। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আইশ্যাডো। আমি সুইস বিউটির এই আইশ্যাডোটা আপাতত ইউজ করছি। এটা মোটামুটি মেকআপের জন্য ভীষণ ভালো, মানে এটাতে স্মোকি আই থেকে শুরু করে একদম ব্রাইডাল আই সব রকম ক্রিয়েট করা যায়। মানে বড় বড় প্যালেট অনেক সময় ক্যারি করা অসম্ভব হয়, বড় বড় প্যালেট আমার রয়েছেও, বাট আমার এটা কিন্তু রিসেন্ট ফেব্রিক অনেকগুলো কিন্তু অলমোস্ট ফিনিশ। তো এটার মধ্যে সব রকম কালার রয়েছে, ভীষণ ভালো। এটার মধ্যে যে কালারগুলো রয়েছে এটা হচ্ছে সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট। ইন কেস ইউ ওয়ান্ডারিং কোন প্যালেট এটা, আমি প্রোডাক্টের লিঙ্ক এগেইন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে ডেসক্রিপশন থেকে চেক করতে পারো।
আচ্ছা, আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে কাজল। কাজল আমি মোটামুটি 3টে আমার কাছে কাজল আছে। একটা হচ্ছে প্লামের কাজল, একটা হচ্ছে ল্যাকমে আইকনিক, আর একটা হচ্ছে সুগারের পপ। তো 3টের মধ্যে আমার বেস্ট মনে হয়েছে প্লামের কাজলটা, আদারওয়াইজ ল্যাকমে আইকনিক বেটার। বাট সুগারটা কিন্তু স্মাজ প্রুফ না, স্মাজ হয়ে যায়, তো সুগারটা কিন্তু অতটা ভালো কাজল নয়। তো এই 3টে কাজল আমি রেখে দিয়েছি, যখন যেটা লাগে মনে হয় যেটা ইউজ করি। আর সুইস বিউটির একটা ব্রাউ কিট রয়েছে, মানে এটা ব্রাউ পেন্সিল। আমার ব্রজ করতে হয় না, যেটা হয় সিম্পলি একটুখানি জাস্ট আমার অলরেডি ডার্ক আইব্রোজ, তো সুতরাং আমার খুব একটা ব্রো সেট করতে হয় না আইব্রোজ। নেক্সট যে প্রোডাক্টটা আমি বলবো সেটা হচ্ছে মাস্কারা, আর আমার অলওয়েজ ফেভারিট মেবলিনের হাইপার কার্ল। দিস ইজ ওয়াটারপ্রুফ, তো এটা তোমাদের রিমুভ করতে হবে, কিন্তু মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করতে হবে। নেক্সট আমি একটা লিপ বাম দেখাচ্ছি, এটা নিভিয়ার লিপ বাম। যে কোনো লিপ বামই একটা ইউজ করবে অলওয়েজ, উইন্টার আসছে তো এটা ইউজ করতেই হবে। আইলাইনার হিসেবে আমি NY ওয়ের আইলাইনারটা আপাতত ইউজ করছি, যে কোনো আইলাইনার ইউজ করতে পারো, রেখে দেবে। মেকআপ এসেনশিয়ালের মধ্যে আইলাইনার, কাজল, লিপস্টিক আর একটা কম্প্যাক্ট পাউডার থাকলে কিন্তু আর কিছু লাগে না। আর সেটিং স্প্রে আই ডোন্ট লাইক, বাট এটা একটা NY ওয়ের ডিউই সেটিং স্প্রে আছে আমার কাছে। সামটাইমস ওয়েনেভার আই গো টু সাম অকেশন লাইক বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে, তো আমি এটা ইউজ করে থাকি, আদারওয়াইজ আই ডোন্ট ইউজ দিস। আর লিপস্টিকে আমার কিছু অপশানস আছে, যেহেতু এখন এটা ব্রাইডাল সিজন, তো তোমরা মাই গ্ল্যামের রেড এই শেডটা ইউজ করতে পারো। যারা টু বি ব্রাইড রয়েছো, ভীষণই ভালো, খুব সুন্দর লং লাস্টিং একটা রেড লিপস্টিক, স্মাজ প্রুফ, ওয়াটার প্রুফ, ভীষণ ভালো। এটা আমার কাছে সবসময় থাকে, আমার অল টাইম ফেভারিট হিসাবে থাকে হচ্ছে মেবলিনের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন। দিস ইজ অলসো ভেরি মাচ পিগমেন্টেড, এটাও ভীষণ ভালো, স্মাজ প্রুফ, লং লাস্টিং, ম্যাটিফাইং ইফেক্ট এটা মেবলিনের। আর একটা আমি দেখাবো সেটা হচ্ছে মনীষ মালহোত্রার একটা রয়েছে মাই গ্ল্যামের, এটাও কিন্তু স্মাজ প্রুফ, এটা প্রোডাক্ট পার্পলের, এটাও খুব ভালো একটা কালার, বাট আই ইউজ দিস রেয়ার, খুব ডার্ক একটা কালার। আর আমি আর একটা ইউজ করছি, এটা অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ডটা মনে পড়ছে না, বাট আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা ভীষণই ম্যাটিফাইং একটা লিপস্টিক, ভীষণ ভালো রেগুলার বেসিসের জন্য, ডেইলি ইউজের জন্য ভীষণ ভালো একটা লিপস্টিক, এটা ম্যাট লিপস্টিক। আর একটা আছে ল্যাকমে 925 এর লিপ অ্যান্ড চিক টিন্ট, দিস ইজ এ সেভিয়ার। এটা কিন্তু লিপ অ্যান্ড চিক টিন্ট, এটা কিন্তু স্কিনের চিক টিন্টের জন্য, লিপের জন্য ভীষণ ভালো, ম্যাটিফাইং, লং লাস্টিং ইফেক্ট, আর ভীষণই স্মাজ প্রুফ একটা ইফেক্ট, তো ভীষণ ভালো। এই কালারটা কিন্তু সবকটা কালারই ভীষণ ভালো। আর তো মোটামুটি আমার সব দেখানো হয়ে গেছে মেকআপ এসেনশিয়ালের মধ্যে। আর কিছু আমার দেখানো নেই। হ্যাঁ, দুটো ব্রাশ অবভিয়াসলি আমি রাখি, লাগে সেই জন্য আমি এই দুটো ব্রাশ রাখি। এটা আইয়ের জন্য আই শ্যাডো ব্রাশ হিসাবে, এটা পাউডার ব্রাশ হিসাবে। আর লিপস্টিক একটা আইলাইনার ব্রাশ রয়েছে, এটা আমি ইউজ করি, লিপস্টিক ব্রাশ কোনো নেই আমার। তো এই হলো আমার মেকআপ এসেনশিয়ালস। যারা টু বি ব্রাইড রয়েছে, প্রতিটা প্রোডাক্ট কিন্তু জেনুইন, প্রতিটা প্রোডাক্ট কিন্তু জাস্ট ওয়াও। তো এগুলো সবকটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, যারা কিনতে চাইছো প্রোডাক্ট এগুলো কিনতে পারো। অয়েলি স্কিনের জন্য ভালো, সব টাইপের স্কিনের জন্য ভালো, কোনো রকম কিন্তু এগুলোর সাইড এফেক্ট নেই। তো এই ছিল আমার মেকআপ এসেনশিয়ালস। তো মেকআপ এসেনশিয়ালসের ব্যাপারে যদি তোমাদের আর কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।